উস্তে বা করলা যে নামেই ডাকেন না কেন, সবসময় তো রান্না করে খেয়েছেন, কখনো কি ভর্তা করে খেয়েছেন? তো চলুন তো দেখা যাক আজকে আমি কিভাবে উস্তে ভর্তা করি বা করলা। তো এইখানে আমি দুইটা মাঝারি সাইজের করলা বা উস্তে যেটাই বলেন সেটা নিয়ে নিয়েছি। তারপর আমি এইখানে পানিতে খুব ভালোভাবে আস্ত উস্তেগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। নেওয়ার পরে আমি এইখানে এই যে দেখুন গোল গোল করে কেটে নিচ্ছি কাটিং বোর্ডে। আপনারা চাইলে এইভাবেও কেটে নিতে পারেন, সেম টু সেম ফলো করবেন, টেস্ট কিন্তু অনেক মজা হবে। আমি আজকে খেয়ে একদম ফিদা হয়ে গেছি উস্তের এই ভর্তা। তো এইখানে গোল গোল করে কাটা হয়ে গেলে গাঢ় পানিটা শুকানোর জন্য হালকা টেলে নিতে হবে শুকনা একটা খোলায় বা কড়াইতে। তো এইখানে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে এই যে যখন এই পর্যায়ে আসবে হালকা একটু পোড়া পোড়া ধরবে, সেই টাইমটায় সরিষার তেল ব্যবহার করবেন। এইখানে তেলটা দেওয়ার পরে উস্তেটা আর একটু ভালোভাবে ভেজে নিতে হবে। গরমকালে এরকম গরম ভাত দিয়ে এইসব ভর্তায় সামান্য একটু হইলেই কিন্তু নিমিষেই ভাত খাওয়া শেষ হয়ে যায়। তারপর সেই সরিষার তেলের ভিতরে লবণ আর সামান্য হলুদ দিতে হবে যাতে কালারটা সুন্দর দেখা যায়। আর একটু টাইম নিয়ে ভাজতে হবে যাতে এই যে এরকম পোড়া পোড়া যখন একটু হয়ে যাবে লাল লাল, তখন বুঝে ফেলবেন, তখন উঠিয়ে ফেলতে হবে। তারপর কি করব, একটা সাইডে উস্তেটা রেখে দিয়ে আবার খানিক তেল দিয়ে তারপর তাতে দিব গোটা এক রসুন। তারপরে রসুনটাকে খুব ভালোভাবে টেলে নিতে হবে। তারপরে শুকনা মরিচ দিতে হবে, শুকনা মরিচও দিতে পারেন, কাঁচা মরিচও দিতে পারেন। তারপর দিতে হবে কয়েকটু পেঁয়াজ, আর দেব 1 চামচ জিরা। অনেকে অন্য কিছুও দেয়, বাট আমি শুধু জিরা দিয়েছি। দিয়ে সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে টেলে নিতে হবে। একদম যখন লাল লাল পর্যায়ে হয়ে যাবে সেই সময় নামিয়ে এই যে ছোট্ট ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিতে হবে। শুধু মশলাটা ব্লেন্ড করে নিয়েছি, তারপর উস্তেটা সেই মশলার সাথে আবার ব্লেন্ড করে নেব। এই যে দেখুন, দেখেই কেমন লোভ লাগতেছে না? তারপর আমি তো ভর্তা টেস্ট করতে করতে আমি তো মানে উস্তের প্রেমে পড়ে গেছি, এত মজা হয়েছে। তো তারপর এই যে দেখুন এত সুন্দরভাবে যে উস্তে ভর্তা হয়েছে, না বললে কেউ টেরই পাবে না যে এটা কী ভর্তা। আর তার ভিতরে দুপুরে একটু জাম মাখা খেয়েছিলাম। এখন ভাত নিয়ে একটু গরম গরম সাদা ভাত নিয়ে যখন সামান্য একটু উস্তে ভর্তা নিয়ে খাবেন, নিমিষেই আপনার প্লেটের ভাতগুলা শেষ হয়ে যাবে। আর ভর্তা দিয়ে যে কত ভাত খেয়ে শেষ করা যায়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।